প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 4.2 4 নং ক্লাস নেব। আর 4 নং ক্লাস আমরা 14 এবং 15 এই দুটো প্রশ্নের সমাধান করব। তোমরা অবশ্যই যারা 4 নং ক্লাসটা দেখতেছো, 4 নং ক্লাসটা দেখার আগে 1 থেকে 3 নং ক্লাসটা অবশ্যই দেখে নিবা। তাহলে 4 নং ক্লাস আমরা 14 নং এবং 15 নং এই দুটো প্রশ্নের সমাধান করব। তবে এই দুটো প্রশ্ন এই ভাগ 14 পর থেকে যে ভাগগুলো আছে না, এই ভাগগুলো 1 থেকে 13 পর্যন্ত ওই ভাগগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন কিন্তু। আর পরীক্ষায় এই 14 পর থেকে ভাগগুলো আসে কিন্তু। তাহলে আমরা আজকে 14 এবং 15 এই দুইটা প্রশ্ন সমাধানের মাধ্যমে আশা করি ভাগের যে কনফিউশনগুলো আছে বা ভাগের তোমরা যারা ভাগ করতে ভয় পাও, এই ভাগ নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা বা ভয় থাকবে না কিন্তু, কোনো ভিতর কাজ করবে না। একটু মনোযোগ দাও। আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট বা ধাপ বাই ধাপ তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ইনশাল্লাহ কোনো সমস্যা আশা করি হবে না। ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। তাহলে কী দ্বারা ভাগ করবো? a + 2b দ্বারা ভাগ করবো দুইটা পদকে দুইটা পদ দ্বারা কিন্তু। তাহলে a + 2b দ্বারা ভাগ করতেছি। কাকে ভাগ করবো? a টু দি পাওয়ার কিউ b টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2 a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার কিউ। বুঝছো কিন্তু তুমি একটা অঙ্ক তো বুঝতে পারো। আশা করি পরবর্তী অঙ্কগুলো সেম একই নিয়মে। তাহলে আমার প্রথম কাজটা কি, যাকে ভাগ করব তার প্রথম অংশকে যা দ্বারা ভাগ করব তার প্রথম অংশ দ্বারা ভাগ করে নেব। তার মানে a টু দি পাওয়ার কি b স্কোয়ার কে কী দ্বারা ভাগ করবো? a দ্বারা ভাগ করব। এই যে আমি তোমাদের ধাপ বাই ধাপ লিখে দিচ্ছি। ধাপ 1। তাহলে প্রথম কাজ a টু দি পাওয়ার কিউ b টু দি পাওয়ার স্কোয়ার কী দ্বারা ভাগ করবো? এই যে এ দ্বারা কিন্তু, যার দ্বারা ভাগ করতেছি তার প্রথম পদ দ্বারা, এ দ্বারা। উপরে এ কয়টা? 3টা, নিচে এ কয়টা? 1টা। কাটাকাটি করলে আসবেন একটাই। উপরে আর কত আছে? b স্কোয়ার। তাহলে উপরে প্লাস চিহ্ন, নিচে প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ভাগফল দেবো এইখানে a + b টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করো কী দ্বারা ভাগ করছি? যাকে ভাগ করব তার প্রথম অংশকে ভাগ করছি কি দ্বারা? যা দ্বারা ভাগ করবো তার প্রথম অংশ দ্বারা। তাহলে a টু দি পাওয়ার কি b স্কোয়ারকে কী দ্বারা ভাগ করবো? a দ্বারা। ভাগ করে পাইছি ভাগফল a b স্কোয়ার। ভাগফল নেব এইখানে। এরপর কাজকে ভাগফল দ্বারা গুণ করব যা দ্বারা ভাগ করতেছি তার পুরা অংশের সাথে। তাহলে a + 2b সাথে গুণ করব a b টু দি পাওয়ার স্কোয়ার। গুণ করো a b স্কোয়ার দ্বারা a গুণ করলে a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার স্কোয়ার প্লাস কত আসেন বলো? 2a b টু দি পাওয়ার কিউ। এই যে a b দ্বারা এর সাথে গুণ করলে a স্কোয়ার b প্লাস প্লাসে প্লাস a b দ্বারা 2b সাথে গুণ করলে 2a এনে b স্কোয়ার, তাহলে b টু দি পাওয়ার কিউ। এই গুণ ফল আমরা নেবো এর নিচে a টু দি পাওয়ার একটু ভুল হয়েছে কি না, a টু দি পাওয়ার স্কোয়ার বা a টু দি পাওয়ার স্কোয়ার, a টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আসুন কত? a টু দি পাওয়ার কিউ। তাহলে a টু দি পাওয়ার কিউ কত? গুণফল a টু দি পাওয়ার কিউ b টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2 প্লাস a স্কোয়ার a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার কিউ। এবার টান দেবো। আমরা কে জানি ভাগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেহেতু a কিউ b স্কোয়ার এবার কোনো চিহ্ন নাই, তাহলে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। যখন চিহ্ন পরিবর্তন করে তখন আগের চিহ্ন কোনো দাম থাকে না। একটা a কিউ b স্কোয়ার মাইনাসে, একটা প্লাসে কাটে কিন্তু। একটা প্লাসে একটা মাইনাস কাটে, বাসে কত? 0। যত সময় না আমার 0 আসবে তত সময় আমাদের কি ভাগ করতেই হবে। তাহলে নির্ণয় সমা বা ভাগফল, নির্ণয় ভাগফল কত? ভাগফল কত? a টু দি পাওয়ার স্কোয়ার b টু দি পাওয়ার স্কোয়ার। আশা করি তোমাদের 14 নং প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এবার আমরা 15 নং প্রশ্নের সমাধান করব। 15 নং প্রশ্ন সেম 14 নম্বর যেভাবে করছি না, সেম একইভাবে করবো আমরা। 15 নং প্রশ্নের সমাধান।
তাহলে কি দ্বারা ভাগ করো 2x মাইনাস 1 দ্বারা ভাগ তো কাকে 6x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 দ্বারা 2কে। তাহলে প্রথম কাজ কি বলো, প্রথম কাজ কি 6x স্কোয়ারকে ভাগ করো 2x দ্বারা, এ ধাপ ধাপ 1। তাহলে 6x টু দি পাওয়ার স্কোয়ারকে ভাগ করো কত 2x দ্বারা, এই যে 6x টু দি পাওয়ার স্কোয়ারকে ভাগ করো 2x দ্বারা, তাহলে 3 দুগুণ 6, তাহলে 3 বাসবে, উপরে x দুইটা নিচে x একটা, কাটাকাটি করে কত বাসবে নি 3x, উপরে প্লাস নিচে প্লাস না প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই ভাগফল এই জায়গায় না আসবি 3x। তারপর আজকে আমরা এই ভাগফল দ্বারা গুণ করব যা দ্বারা ভাগ করতেছি তার সঙ্গে, তাহলে 2x মাইনাস 1 গুণ কত বলো গুণন 3x, তাহলে 3 দুগুণ 6 x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 3x 1 গুণ করলে 3x, এই গুণ ফল নববর এইখানে 6x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 3x। এবার আজকে আমার চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, একটা প্লাস একটা মাইনাস কিন্তু কাটে, তখন চিহ্ন পরিবর্তন করবো, কারণ উপরের চিহ্নে কোনো দাম থাকে না, একটা এক্স প্লাসে এখানে 3টা প্লাসে, তার মানে 4x, এই যে মাইনাস 2 ঠিক আছে। এবার আমাদের ধাপ 2, প্রথম ধাপ শেষ, এরপর ধাপ যত সময় না আমাদের শূন্য আসবে তত সময় আমাদের ভাগ করতে হবে। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপে যা করছি না, দ্বিতীয় ধাপে আমরা সেম কাজ করবো, 4x কে ভাগ করবো 2x দ্বারা, ভাগ করো 2x দ্বারা, 2 দুগুণ 4 x বাদ ভাগফল 2, উপরে প্লাস নিচে প্লাস প্লাস পেলে আছে, এই যে প্লাস চিহ্ন, ভাগফল কত ভাগফল 2, এই 2 দ্বারা গুণ করবো কার সাথে 2x প্লাস 1 এর সঙ্গে, 2x মাইনাস 1কে গুণ করবো 2 দ্বারা, তাহলে 2 দুগুণ 4 সাথে ছিল x প্লাস মাইনাসে মাইনাস 2 1 2, এই গুণ ফল নেবো এখানে 4x মাইনাস 2, এরপরে চিহ্ন পরিবর্তন, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, একটা প্লাস মাইনাস একটা প্লাস কাটে, একটা প্লাস একটা মাইনাস কাটে, বাস্তব কত 0। তাহলে অতএব নির্ণয় ভাগফল নির্ণয় ভাগ ফল কত বলো 3x প্লাস 2। আশা করি তোমাদের 14 এবং 15 এই দুটো প্রশ্ন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, তোর মধ্যে 14 15 প্রশ্ন না বোঝো দরকার হলে তোমরা আবার প্রথম থেকে দেখো, তা না বুঝলে আবার দেখো, কারণ 14 15 প্রশ্ন যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাছে এই অধ্যায়ের ভাগগুলো একদম সহজ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।